হ্যালো বন্ধুরা, আমরা ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি। গেছিলাম দার্জিলিংয়ে। সেই ভিডিওটা তোমরা আগের ভিডিওতে আমি চাকলার ভিডিওতে বলেছি যে দার্জিলিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা আগে করেছি। এটা মিক্সিং করতে একটু দেরি হয়ে গেল, তাই এই যে পুরো দার্জিলিং গ্যাংটকের যে ভিডিওটা, সেটা তো পুরোটা একসাথে দেওয়া সম্ভব না, ওই জন্য ছোটো ছোটো করে কেটে কেটে দিচ্ছি। তো দুটো তিনটে পার্ট হবে, তোমরা সঙ্গে থাকো, দেখো আমার ভিডিওগুলো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার তো দার্জিলিং ঘুরে ভীষণ ভালো লেগেছে, তো তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা গেছো তারাও দেখো, যারা না গেছো তারা তো দেখে তো বুঝতেই পারবে যে কেমন কেমন কী বৃত্তান্ত, তাহলে তারা যেতে পারবে এরপরে, যেয়ে দেখবে। দেখো, আমরা চিড়িয়াখানায় গেছিলাম দার্জিলিংয়ে, সেইটা। তার আগেই তোমরা দেখলে যে টয় ট্রেনটা দেখালাম, দার্জিলিংয়ের ঐতিহ্য। এবার আমরা ঘুরতে বেরিয়েছি, বুদ্ধ মন্দিরে যাব। এবার আমরা বুদ্ধ মন্দিরে যাচ্ছি, তো ঘুরছি আমরা সবাই মিলে একসাথে। এবার এটা ক্যাফেতে বসে আমরা চা খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, তখনকার ফুটেজ। তেনজিং নোরগে দাঁড়িয়ে আছে এখানে। এবার আমরা যাচ্ছি টি গার্ডেন। দেখো টি গার্ডেন দার্জিলিংয়ের। টি গার্ডেনে ঘুরলাম, অনেক মজা করলাম, খুব ভালো লাগলো। প্রাকৃতিক দৃশ্যটা যে এত সুন্দর, প্রকৃতির যে সবুজটা কিভাবে ঢেলে দিয়েছে, সেটা এখানে গেলে না দেখলে বোঝা যাবে না, নিজের চোখে না দেখলে। পাহাড়ের পথ বেয়ে গাড়ি নিয়ে চলেছি আমরা, তো আমার হাজব্যান্ড নিজেই ড্রাইভ করছিলেন। আমরা এখান থেকে নিজেদের গাড়ি নিয়ে নিজেরাই গেছিলাম, চলছি পাহাড়ের রাস্তায়। আমরা এখন এই স্পটটায় সিনেমা শুটিং হয় শুনেছি, বাট জানি না আমি, ওখান থেকে বলেছিল আর কি। এইবার যাচ্ছি আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে। রক গার্ডেনে গেলে তোমরা দেখতেই পাবে যে যাচ্ছি, দেখো রাস্তার এক পাশে পুরো খাদ আর এক পাশে পাহাড়, এইভাবেই রাস্তা। দেখো, আমরা এখন রক গার্ডেনের দিকে যাচ্ছি, রক গার্ডেনের উদ্দেশ্যে রাস্তায় চলছি। বেশ অনেকটাই রাস্তা যেতে হয়, তো থাকো আমার সাথে, দেখতে থাকো। তোমরা যারা গেছো দার্জিলিংয়ে তারা তো জানোই, দেখেছোই, তাদের আর নতুন করে বলার আমার কিছু নেই। কিন্তু যারা যায়নি তারা দেখুক, তাদের জন্য অনেক কিছু দেখার, অনেক কিছু আছে, তারা দেখে উপভোগ করতে পারবে। প্রায় রক গার্ডেন ঢুকছি এবার আমরা একদম পুরোপুরি। তো এখান থেকে দেখো এক একটা টার্নিংগুলো একটু দেখো, কেমন ভয়ানক ভয়ানক টার্নিং। আমার তো গা শিউরে শিউরে উঠছিল কখনো কখনো, ভীষণ ভয় লাগছিল। ফার্স্ট টাইম যখন পাহাড়ের রাস্তায় গাড়িতে করে যাওয়া হয় তখন একটু ভয় লাগেই, স্বাভাবিক। সেই জন্য আমারও ভয় করছিল। এই টার্নিংটা দেখো কেমন। দেখো, এগুলো সব চা বাগান, চা গাছ, পাহাড়ের ঢালে এক পাশে চা গাছের বাগান। দেখো রক গার্ডেনে আমরা চলে এসেছি। একটু ঝর্ণাটা দেখালাম প্রথমে, এই জন্য হেঁটে উপরের দিকে উঠছি। রক গার্ডেনটাও বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে দার্জিলিং গ্যাংটক দুই জায়গাটাই। ঠান্ডাতে দেখো কি অবস্থা। বসো তাকাও, বলে করা যায়। আমরা একটু বসে ওই তো কমলা লেবু, ওই যে ওখানে গাছের মাথায় দেখলাম একটা হঠাৎ করে কমলা লেবু, এই ফুল আর লাল ফুল দুটোই নেবো, সেটাই একটু দেখালাম। বাহ দুটো। এদিকে ইনি আবার রেডি হয়ে যান, আমাকে জংলি ফুল দিয়ে প্রপোজ করছেন।
সুইমিং পুল তুলে নিয়ে যাই উনি আমাকে দিচ্ছিল। দেখো ঝর্ণার জলগুলো কত সুন্দর বইছে। এখানে আমরা একটু ফটো শ্যুট করলাম। হালকা হালকা লালচে লালচে হয়ে যাওয়ার কথা। দেখো কাঞ্চনজঙ্ঘা, সকালবেলা ভোরবেলা যেটা কাঞ্চনজঙ্ঘাটা দেখো কত সুন্দর। টাইগার হিল থেকে সকালবেলা সানরাইজ দেখা। হ্যাঁ বরফ পড়েছে। সানরাইজ দেখে যখন হোটেলের দিকে যাচ্ছিলাম তখন দেখছি রাস্তার পাশে এখানে বরফ পড়েছে। সেই বরফগুলো একটুখানি নিয়ে হাতে করে নিয়ে দেখছি। আরে ঠান্ডা লাগবে, আর তুলতে হবে না মানে। দেখো কিভাবে ঘষে ঘষে তুলছি বরফগুলো। ঠিক আছে, পাগল নিয়ে তো আর পারি না, এত বরফ তোলার কি হলো? ইয়া হা 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 হা। হ্যাঁ তুলছি। দেখো ওগুলো সাদা, সব বরফে সাদা হয়ে আছে, পুরোটাই বরফ সাদা সাদা হয়ে পড়েছে। তখন সকাল প্রায় 10টা, 9:30, 10টা বাজে, তখনও ওই রকম বরফ পড়ে আছে। তাহলে ভোরবেলা কতটা। তো চলো বন্ধুরা, দার্জিলিংয়ের ভিডিওটা তোমাদের কাছে শর্ট করেই তুলে ধরলাম, খুব বেশি দিলাম না। এরপরে আমি তোমাদের সাথে দেখাবো গ্যাংটকের ভিডিওটা শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো থেকো, আমিও ভালো থাকবো, তোমরাও সবাই ভালো থেকো। তো আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। বাই।